বন্ধুরা, কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা করে দিল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নতুন স্কোয়াড। দলে করেছে অবাক করা কিছু পরিবর্তন, কাকে সরিয়ে কাকে জায়গা দিল নতুন দলে অজিঙ্কা রাহানে। এছাড়া বলার ডিপার্টমেন্টেও করেছে বেশ কিছু পরিবর্তন। তাই বন্ধুরা, এই ভিডিওতে দেখে নেব যে কেকেআর এর নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে কোন বড় খেলোয়াড়কে সরিয়ে কাকে দলে জায়গা করে দিল। তাই যদি তুমিও কেকেআর দলকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে মন থেকে একটি লাইক করে জানিয়ে দিও, আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএল আর কয়েক ঘন্টার মধ্যেই চালু হতে যাচ্ছে। এবারের আইপিএলে সব ম্যাচগুলি মনে করা হচ্ছে যে ফাটাফাটি লড়াই হবে, কারণ এবারে সব দলেই হয়েছে খেলোয়াড়দের অনেকটাই পরিবর্তন। এছাড়া অনেক দলই তাদের দলে বেছে নিয়েছে নতুন অধিনায়ক, তাই এবারের লড়াইটা একটু অন্যরকমই হতে চলেছে। তো বন্ধুরা, 2025-এর আইপিএলের প্রথম ম্যাচটি চালু হবে কাল সন্ধ্যা 7:30 থেকে। ম্যাচটিতে খেলতে নামবে আইপিএলের অন্যতম দুটি দল কেকেআর ও আরসিবি। এই ম্যাচটি খেলা হবে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কেকেআর এর হোম গ্রাউন্ডে, অর্থাৎ ইডেন গার্ডেনে। বন্ধুরা, এবার কিন্তু আরসিবি দল অনেক শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে, আর আমরা প্র্যাকটিসে দেখতে পেয়েছি যে আরসিবির খেলোয়াড়রা কিভাবে 6-এর ঝড় তুলেছে। তাই এই শক্তিশালী দলকে হারাতে কেকেআর দলের অধিনায়ক রাহানে নতুন দলের ঘোষণা করেছে। দলে জায়গা দেওয়া হয়েছে কেকেআর দলের সবচেয়ে ভয়ঙ্কর কিছু খেলোয়াড় এবং সাথে রয়েছে বলে কয়ে উইকেট নেওয়া কিছু বোলার। তাই চলো আর বেশি না বকে দেখে নিই যে অজিঙ্কা রাহানে প্রথম ম্যাচে শক্তিশালী দল আরসিবিকে হারাতে কোন দল নিয়ে খেলতে চলেছে। অজিঙ্কা রাহানে দলের ওপেনিং এর দায়িত্ব তুলে দিয়েছে মারকুটো, সুনীল নারায়ণ ও কুইন্টন ডিককের কাঁধে। এই ওপেনিং জুটি যে কতটা খতরনাক হতে পারে সেটা কাউকে বলার প্রয়োজন হবে না, কারণ আমরা সকলেই জানি যে সুনীল নারায়ণ ওপেনিং এ দুর্ধর্ষ ব্যাটিং করে, আর আরসিবি কে পেলে এমন পেটাতে লাগে যেন মনে হয় প্র্যাকটিস করছে। আর অন্যদিকে কুইন্টন ডিককেরও রয়েছে অনেক অভিজ্ঞতা। তাই কেকেআর এর ওপেনিং জুটি যে কত ভয়ানক হতে পারে সেটা বোঝাই যাচ্ছে। কেকেআর দলে আমরা ওয়ান ডাউনে দেখতে পাবো দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে। গতবার থেকে রাহানে খেলার ধরন পরিবর্তন করেছে, তাই সিএসকে তে আমরা দেখেছিলাম যে কি রকম মারকুটো হয়ে উঠেছিল অজিঙ্কা রাহানে। নম্বর 4-এ রাখা হয়েছে কেকেআর এর সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ্বর আয়ারকে। গতবারে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে এই ভেঙ্কটেশ্বরের অবদান কিন্তু ছিল অনেকটাই, তাই তো এবার সবচেয়ে বেশি টাকা খরচা করেছে এই খেলোয়াড়ের ওপরেই। তাই কেকেআর দলের আয়ারের কাছ থেকে অনেক আশা রয়েছে এবছর। এছাড়া দলে জায়গা দেওয়া হয়েছে রিঙ্কু সিংকে। বর্তমানে রিঙ্কু সিং যে কি ভয়ানক খেলোয়াড় হয়ে উঠেছে সেটা সবাই জানে। শুধুমাত্র ফিনিশারদের জন্য ভারতীয় জাতীয় দলের সুযোগ পেয়েছে রিঙ্কু সিং, তাই এবার কেকেআর দলেও বেশ ভালোই রান করতে চলেছে রিঙ্কু সিং। আর যদি অলরাউন্ডারের কথা বলি তাহলে ব্যাটে ও বলে দলের তুফান তোলাতে আসবে আন্দ্রে রাসেল ও রামানদীপ সিংহ। বলা চলে রাসেল ছাড়া কেকেআর দল সম্পূর্ণ অপরিপূর্ণ। যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আন্দ্রে রাসেল। পরবর্তীতে যদি স্পিন ডিপার্টমেন্টের কথা বলি তাহলে রাহানে দলে জায়গা দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির আসল হিরোকে, অর্থাৎ বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তী বলের জাদু থেকে কিভাবে বিরোধী টিমের ব্যাটসম্যানরা বাঁচবে সেই চিন্তায় রয়েছে সব দলই। শুধু স্পিনারই নয়, কেকেআর দলে রয়েছে ভয়ানক ফাস্ট বোলারও। রয়েছে হর্ষিত রানা, ভৈরব আরোরা, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া ও এনরিক নোকিয়ার মতো ভয়ঙ্কর কিছু ফাস্ট বোলার। এর মধ্যে এনরিক নোকিয়া, স্পেন্সার জনসন ও হর্ষিত রানাকে আমরা সম্ভবত প্লেইং 11-এ দেখতে পারি। তো বন্ধুরা, সবশেষে আমরা যদি কলকাতা দলে মোট ব্যাটসম্যান ও বোলারের সংখ্যা দেখি তাহলে দেখতে পাবো যে ব্যাটসম্যান রয়েছে মোট 60টি। সুনীল নারায়ণ, কুইন্টন ডিকক, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ্বর আয়ার, আন্দ্রে রাসেল ও রামানদীপ সিং। আর যদি বোলার দেখি তাহলে কেকেআর দলে মোট বলার সংখ্যা হচ্ছে 9টি। অজিঙ্কা রাহানে ও কুইন্টন ডিকক ছাড়া সকলেই কিন্তু বল করতে পারে। তাই এবার কেকেআর দল যথেষ্ট হাত দিয়ে একটা দল নিয়ে মাঠে নামতে চলেছে আরসিবির মুখোমুখি। তো বস, তোমার কি মনে হয় এই দল নিয়ে কেকেআর আরসিবির সঙ্গে জিততে পারবে? সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।